ভোরের আলো যখন ধীরে ধীরে উকি দিল চট্টগ্রামের আকাশে, ঠিক তখনই সুবর্ণ এক্সপ্রেস ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে। এই ট্রেনটা শুধু স্টেশন থেকে স্টেশনে যায় না, এটা নিয়ে চলে এক হৃদয় ভরা অনুভব, এক চলমান গল্প। এই পথে ছিল সবুজের বিস্তার, নদীর আঁকাবাঁকা ঢেউ, ছিল পাহাড়ের ছায়া আর মিষ্টি রোদের আলো। প্রতিটি দৃশ্য যেন জানালার ফ্রেমে আঁকা এক একটি শিল্পকর্ম, আর আমি তার কেবলমাত্র দর্শক। যদি কখনো তোমার মন চায় নিঃশব্দে কোথাও হারিয়ে যেতে, তবে এই যাত্রা হতে পারে তোমার জন্য এক নিঃশ্বাস ফেলার জায়গা। চলো আমার সঙ্গে আজ এই ননস্টপ ট্রেন যাত্রায়, সুবর্ণ এক্সপ্রেসে সময়ের চেয়ে বেশি কিছু খুঁজে পাওয়ার আশায়। এই হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মূল ফটক বা মূল গেট। আর এখন ঘড়িতে সময় 5:27। আমি প্রবেশ করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভেতরে। প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। সামনে টিকিট কাউন্টার, আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, উপরে আবাসিক হোটেল রয়েছে। আর যেহেতু আমার আগে থেকে টিকিট করা রয়েছে অনলাইনে, সেই ক্ষেত্রে আর টিকিট করছি না, ভেতরে প্রবেশ করছি প্ল্যাটফর্মের। এই হলো প্ল্যাটফর্মে প্রবেশের রাস্তা। এই হলো প্ল্যাটফর্মটি। মোট 9টা প্ল্যাটফর্ম আছে। এখান থেকে 1 দিয়ে শুরু, সিরিয়াল বাই সিরিয়াল, ওইদিকে 9 শেষ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি এই বন্দরনগরী চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আর এখন আমি আছি ঠিক 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের যাত্রা হবে সেই কাঙ্ক্ষিত ট্রেনটি, ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে, যা ট্রেন নাম্বার 701। এরকম ননস্টপ ট্রেনগুলোতে ভ্রমণ করা কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর যতটুকু দেখতে পাচ্ছি যে সুবর্ণ এক্সপ্রেসকে লাইনে দেওয়া হয়েছে 8 নম্বরে। আর আপনাদেরকে আগে বাইরের লুকটা দেখাবো, ভেতরের তথ্য দেওয়ার চেষ্টা করব, আর খুঁটিনাটি সকল ডিটেলস তো থাকবেই। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। সবচেয়ে ডান দিকের যে ট্রেনটা ভ্যাকিউম কোচ, সেটা যাবে কক্সবাজার সৈকত এক্সপ্রেস। তারপরেই রয়েছে ভ্যাকিউম কোচ, সেটা চাইনিজ ভ্যাকিউম, সেটা যাবে হচ্ছে চট্টগ্রাম চট্টলা এক্সপ্রেস। যেই র্যাকটা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকার থেকে এসেছে তুরনা এক্সপ্রেস, আর এই হলো সুবর্ণ এক্সপ্রেস। চলুন সামনের দিকে যাই আর ট্রেনটি সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে, আর এরই সাথে কিন্তু দিনের আলোতে আমাদের আজকের সফরসঙ্গী সুবর্ণ এক্সপ্রেস তার রূপের সৌন্দর্য ছড়াচ্ছে। আসলে এই কোচটা সবচেয়ে আধুনিক, বাংলাদেশ রেলওয়ের বহরের সবচেয়ে আধুনিক কোচ দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। আর আজকেই সেই ট্রেনে আমরা যাত্রা করব। যাই হোক, আশা করছি যাত্রাটা আরামদায়ক হবে আর নিরাপদ হবে। আপনাদেরকেও খুঁটিনাটি বিস্তারিত জানাতে পারবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের লোকোমোটিভ, যেটা সুবর্ণ এক্সপ্রেসকে টেনে নিয়ে যাবে ঢাকা পর্যন্ত, হোন্ডাই রোটেম কোম্পানির তৈরিকৃত মিটার গেজ ইঞ্জিন, যেটার সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি 3025।
প্রবেশ করছে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস। এই হলো আজকে আমার কোচ শোভন চেয়ার ত। আর আজকে আমার সিট নাম্বার হচ্ছে 56, উইন্ডো সিট, যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে কিন্তু উল্টা মুখে, অর্থাৎ এদিকে যাবে। তাহলে আপনাদের 1 থেকে 40 পর্যন্ত সিটগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে সোজা। উপরে ফ্যান রয়েছে, লাগেজ ক্যারিয়ার রয়েছে, এখানে দেখছি সুইচ রয়েছে ফ্যান আর লাইটের জন্য, ভলিউম, এই স্পিকারের ভলিউম আপ ডাউনের জন্য কন্ট্রোল রয়েছে, এখানেও একটা ফ্যান রয়েছে। আর চার্জিং সকেট প্রথম দুইটাতে নেই, এই যে একটা এখানে চার্জিং পোর্ট আছে, এখানে নাই, এখানেও নাই, যে এখানে একটা পোর্ট আছে, এখানে পোর্ট আছে, এই যে এই স্টাইলের পোর্টগুলো। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, সেটা হলো চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় ক কোচ থাকবে সবার পেছনে, দিয়ে খ গ ঘ এরকম হয়ে ইঞ্জিনের সাথে থাকবে হচ্ছে থ কোচ। আমাদের ট্রেন কিন্তু পুরোপুরি প্রস্তুত তার যাত্রার জন্য, শুধু সময়ের অপেক্ষা আর সিগন্যালের অপেক্ষা। তারপরে একটা কড়া হর্ন বাজিয়ে তার যাত্রা শুরু করবে এবং তার যাত্রা একেবারে গিয়ে শেষ হবে ঢাকাতে। নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। স্নিগ্ধ বাতাস, রোদের মিষ্টি আলো এবং এত সুন্দর একটি কার্ভ নিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের যাত্রা। হঠাৎ করেই দেখতে পেলাম আমাদের ট্রেনটির সাথে ক্রসিং হয়ে গেল চট্টগ্রাম মেলের। এই চট্টগ্রাম মেল নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। পাহাড়গুলো উঁকি দিয়ে জানান দিচ্ছে যে আমরা এই মুহূর্তে সীতাকুণ্ড পার করে যাচ্ছি। আর সীতাকুণ্ড নিয়ে ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন। 1998 সালে 14 এপ্রিল ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চালু হওয়ার পূর্বে বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস, যার কোড নম্বর 701, 702 নম্বরে চলাচল করত। তবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পরে মহানগরের নম্বর সুবর্ণকে দিয়ে দেওয়া হয় এবং মহানগরকে 721 এবং 722 নম্বর দেওয়া হয়। চট্টগ্রাম ঢাকা রুটে এই ট্রেনের পাশাপাশি মহানগর প্রভাতী, গোধূলি, মহানগর এক্সপ্রেস, তুরনা, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক, চট্টলা, ঢাকা চট্টগ্রাম মেল এবং কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করে থাকে। এই মুহূর্তে ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে লাকসাম জংশন। লাকসামকে জংশন বলার মূল কারণ এখান থেকেই চট্টগ্রাম, ঢাকা এবং এরই সাথে একদিকে চাঁদপুর এবং অপরদিকে নোয়াখালীর লাইন ভাগ হয়ে গিয়েছে। এর জন্য মূলত লাকসাম একটি গুরুত্বপূর্ণ জংশন।
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ননস্টপ পর্যটক এক্সপ্রেসের সাথে। আর ট্রেনটি এখন দ্রুপাস যাচ্ছে ময়নামতি। স্লাইডিং ডোর, এখানে কিন্তু একটা স্লাইডিং ডোর ছিল যেটা কিন্তু বোতামের মাধ্যমে ডোরটা ওপেন হতো, কিন্তু বাঙালি আসলে এগুলোর সাথে ইউজ টু না, যার কারণে এটাকে একেবারে ম্যানুয়াল করে আটকিয়ে দেওয়া হয়েছে, একেবারে বাংলা স্টাইল করে দিয়েছে। আর ওয়াশরুম হচ্ছে, যে কথা বলি, ওয়াশরুমের গেটটা হচ্ছে এই কোচের জন্য, কোরিয়ান কোচে খুব শক্ত, অর্থাৎ আপনাদেরকে পুশ করে, অনেক জোরে পুশ করে খুলতে হবে। আর বাঙালি কিন্তু এখন পর্যন্ত ওয়াশরুমেও কিন্তু ইউজ টু না, কীভাবে যে ফ্ল্যাশ দিতে হয় সেটাও জানে না, খুবই কষ্টের বিষয়। আমরা কুমিল্লা স্টেশন দ্রুপাস যাচ্ছি, সেই দ্রুপাসটা আপনাদেরকে দেখাবো। উদ্বোধনের সময় ট্রেনটি ইরানি সবুজ হলুদ এয়ার ব্রেক কোচে চলাচল করত। পরবর্তীতে 2007 সালে এই র্যাক পাল্টিয়ে চীনা সাদা এয়ার ব্রেক কোচে ট্রেনটিকে চালানো হয়। সে সময় ট্রেনটির মোট লোড ছিল 18/36। পরবর্তীতে 2016 সালে ট্রেনটিকে তৎকালীন সময়ের নতুন ইন্দোনেশিয়ান লাল সবুজ কোচের র্যাক দিয়ে ট্রেনটি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে অবশ্য সেটা বাতিল হয়। আবার সর্বশেষ গত 2023 সালের 6 জুন দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত সর্বকালের সেরা আধুনিক কোচ দ্বারা ট্রেনটি পরিচালিত হচ্ছে, যেটাই এখন মূলত আমরা ভ্রমণ করছি। এই মুহূর্তে আমি চলে এসেছি ট্রেনটির ক্যান্টিনে, আর এখান থেকে নিয়ে নিলাম 1 কাপ দুধ চা, যেটার দাম নিল 20 টাকা। আর আরও একটি নিয়ে নিয়েছিলাম পানি। এখানে কিন্তু অন্য কোনো কোম্পানির পানি নেই, শুধুমাত্র রেল পানিই রয়েছে। যারা এই ট্রেনটিতে ভ্রমণ করবেন তারা টুকিটাকি কিছু খাবার আগের থেকেই কিনে ট্রেনে ওঠার চেষ্টা করবেন। এটা হচ্ছে ক্যাবিন কোচের বাইরে, অর্থাৎ ক্যাবিন কোচের বাইরে এরকম একটা ফ্রিজিং ব্যবস্থা রয়েছে। বেশ ভালো লাগলো বিষয়টা আমার কাছে। আর এটা হচ্ছে ভিতরে প্রবেশ করছি, এটা হলো করিডোর। আর যেহেতু প্রাইভেসি মেনটেন করতে হয় সেই কারণে কিন্তু ভিতরটা দেখাতে পারছি না, কিন্তু ভেতরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। এখানেও ডাবল ক্যাবিন, সিঙ্গেল ক্যাবিন রয়েছে। আর ভাড়াটা আমি নিচে উল্লেখ করে দিচ্ছি। আর এই তো এটা হলো করিডোর। করিডোরটাও কিন্তু বেশ সুন্দর, অসাধারণ কিন্তু জায়গাটা। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঠিক সকাল 7টায় ছেড়ে 12টা বাজার কিছুক্ষণ পূর্বেই ঢাকা প্রবেশ করে এবং ট্রেনটির মোট সময় লাগে 4 ঘন্টা 55 মিনিট। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই। ট্রেনটিতে মোট 4 ধরনের আসন বিন্যাস রয়েছে। সেগুলো হলো শোভন চেয়ার, স্নিগ্ধা, প্রথম শ্রেণীর সিট এবং এসি সিট। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 450 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 855 টাকা, প্রথম শ্রেণীর সিটে জনপ্রতি ভাড়া 685 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 1025 টাকা। আরও একটি বিষয় উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। এই মুহূর্তে আমাদের সাথে দেখা হয়ে গেল আরও একটি ননস্টপ ট্রেনের। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস। এখন আমি প্রবেশ করছি ট্রেনটির পাওয়ার কারের ভেতরে। পাওয়ার কারের সাথে রয়েছে নামাজ ঘর, এখানে রয়েছে অজুখানা, রয়েছে কিন্তু টয়লেটটা যদি একটু দেখাই, লো কমোড।
আর বেসিন রয়েছে, আয়না রয়েছে, পর্যাপ্ত পরিমাণ টিস্যু রয়েছে। আর ওই যে ফ্ল্যাশ বাটন, এটার মাধ্যমে ফ্ল্যাশ করতে হয়। আজকের এই যাত্রাটা কিন্তু অনেক রোমাঞ্চকর ছিল। আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। আপনাদের কাছে ভ্রমণটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন। আর এরপরে কিন্তু একটা সুবিশাল বাঁক রয়েছে ট্রেনটির। চলুন সেই বাঁকটি দেখে আসি। এই যে এখান থেকেই মূলত শুরু হলো কার্ভটা, বিশাল একটা বাঁক। যেহেতু আমি ইঞ্জিনের সাথে, সেহেতু আপনাদেরকে পিচ থেকে দেখাই জিনিসটা, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি আছি স্নিগ্ধা চেয়ার কোচের ভেতরে। আর এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই, সামনে আপনারা পাবেন একটা হচ্ছে টি ট্রে, রয়েছে ম্যাগাজিন হোল্ডার, কিন্তু মানুষ এখানে ময়লা আবর্জনা বেশি ফেলে। আর এটা হচ্ছে ফুড রেস্টের জন্য বেশ পর্যাপ্ত একটা জায়গা আছে। আর বেশ বড় একটা কিন্তু উইন্ডো আছে। এখানে ফ্যান লাইটের সুইচ দেখছি, উপরে ফ্যান রয়েছে, লাগেজ ক্যারিয়ার রয়েছে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে। আর যেহেতু সেন্ট্রাল এসি, সেক্ষেত্রে কিন্তু বেশ ঠান্ডা ভেতরে। আর এই যে জায়গায় জায়গায় এরকম চার্জার পয়েন্ট আছে, আপনারা চাইলে চার্জে দিতে পারেন। আর সিট আপ অ্যান্ড ডাউন করার জন্য এখানে একটা কি আছে, সেই কিয়ের মাধ্যমে আপনারা সিট আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর যে কুশন ইউজ করা হয়েছে, বেশ আরামদায়ক কুশন। ট্রেনটি বাঁক নিতে নিতে আমাদের সাথে দেখা হয়ে গেল আরও একটি এক্সপ্রেস ট্রেনের। এটি মূলত ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস, যেটার যাত্রীর চাপ কিন্তু অনেকটাই বেশি লক্ষ্য করছি, কারণ ট্রেনের ছাদেও যাত্রী আমরা কিন্তু দেখতে পেলাম। ট্রেনটি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থ্রুপাস করে যাচ্ছে।
ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এর পরবর্তীতে কিন্তু রয়েছে মেঘনা নদী। আর আমরা অতিক্রম করে যাব মেঘনা নদীর ওপর নির্মিত ভৈরব রেলওয়ে সেতু। আর ভৈরব রেলওয়ে সেতুর থেকে কিন্তু এই মেঘনা নদীর দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। ট্রেনটি এই মুহূর্তে আস্তে আস্তে প্রবেশ করছে টঙ্গী জংশনে, যেখানে মূলত পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইন একসাথে এসে মিলিত হয়েছে। আর হয়তোবা যত সম্ভব সামনে কোনো ট্রেন রয়েছে, যার কারণে এই ট্রেনটিকে খুব আস্তে আস্তে প্রবেশ করানো হচ্ছে। ঘড়িতে সময় 11টা বেজে 48 মিনিট। আমাদের ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখন আমি প্রবেশ করছি নন এসি ক্যাবিন কোচে। এটা হচ্ছে নন এসি ক্যাবিন কোচ। এই ট্রেনে শুধুমাত্র একটি কোচ রয়েছে, এই নন এসি ক্যাবিন কোচের। সবগুলোতে কিন্তু যাত্রী রয়েছে, যার কারণে ভেতরে দেখাতে পারছি না। এসি আর নন এসির ভিতরে কোনো পার্থক্য নেই। এসিতে শুধু এসি রয়েছে আর নন এসিতে এসি নেই।
ঘড়িতে সময় 12:22 পৌঁছে গেলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকেকার মতো এখানে আমার যাত্রা শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেলিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।